দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় ছিল আন্তর্জাতিক রাজনীতিতে এক গভীর অস্থিরতা ও অনিশ্চয়তার সময়। ইউরোপ জুড়ে ধ্বংসযজ্ঞ, অর্থনৈতিক দুরবস্থা এবং রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছিল। এই প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো অনুভব করে যে ভবিষ্যতে সোভিয়েত ইউনিয়নের বিস্তারবাদী নীতির মোকাবিলায় একটি যৌথ প্রতিরক্ষা কাঠামো প্রয়োজন। 1949 সালের 4 এপ্রিল যুক্তরাষ্ট্র, কানাডা এবং পশ্চিম ইউরোপের 10টি দেশ মিলে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নামক সামরিক জোট গঠন করে। ন্যাটোর মূল উদ্দেশ্য ছিল কালেকটিভ ডিফেন্স, অর্থাৎ সদস্য রাষ্ট্রগুলোর যে কোনো একটির উপর সশস্ত্র আক্রমণ হলে তা সকল সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এই নীতি 5 নম্বর ধারায় স্পষ্ট করে উল্লেখ আছে, An attack on one is attack on all, যা ন্যাটো চুক্তির কেন্দ্রবিন্দু। পরবর্তী সময়ে ন্যাটোর সদস্য সংখ্যা বৃদ্ধি পায় এবং এটি শুধুমাত্র সামরিক জোট নয়, বরং রাজনৈতিক সংলাপ ও আঞ্চলিক স্থিতিশীলতার একটি প্ল্যাটফর্মে পরিণত হয়, যদিও স্থিতিশীলতার চেয়ে অস্থিতিশীলতা সৃষ্টিতেই ভূমিকা বেশি। এই কালেকটিভ ডিফেন্স এগ্রিমেন্টটি ন্যাটোকে এত ক্ষমতাসীন বানিয়েছে। ন্যাটোকে পৃথিবীর প্রথম কালেকটিভ ডিফেন্স হিসেবে বলা হয়। তবে আসলে কি তাই? আজ থেকে 1400 বছর আগে 624 খ্রিস্টাব্দের প্রথমার্ধে প্রণীত হয় পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। পৌত্তলিক, ইহুদি ও মুসলমানদের মাঝে এই চুক্তির ফলে মদিনায় গৃহযুদ্ধ ও অন্তর্দ্বন্দ্বের স্থলে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান হয়। এই সনদ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মদিনায় বসবাসকারী সব অধিবাসীকে সমানাধিকার প্রদান করে। এই সনদে ধারা ছিল 47টি। তার মধ্যে একটি ছিল, চুক্তিতে স্বাক্ষরকারী কোনো সম্প্রদায় বাইরের শত্রু দ্বারা আক্রান্ত হলে সবাই মিলিত শক্তি দিয়ে সে আক্রমণ প্রতিহত করবে, অর্থাৎ সেই কালেকটিভ ডিফেন্স। দেখা যাচ্ছে পৃথিবীর প্রথম ফর্মাল কালেকটিভ ডিফেন্স মদিনার সনদেই ছিল। অন্যদিকে ন্যাটোর আর্টিকেল 5-এর দিকে খেয়াল করলে আমরা একই জিনিস দেখতে পাই, যে প্রিন্সিপালেই ন্যাটো পরিচালিত হয়। যদি মুসলিমরা এই কালেকটিভ ডিফেন্সের প্রিন্সিপাল অনুসরণ করত, হয়তো এমন দুর্দশা তাদের হতো না। আপনাদের এ ব্যাপারে কি মনে হয় মন্তব্যে জানাতে পারেন। আর চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।